রাজস্ব সম্মেলনে কথা বলছেন অর্থমন্ত্রী, আমরা যুক্ত হচ্ছে সেখানে। বাংলাদেশের অর্থনীতি আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি তাদেরকে বিশেষভাবে স্মরণ করছি। আমি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে তার উপস্থিতির জন্য। আপনার এই উপস্থিতি আমাদের জাতীয় উন্নয়নের প্রাণশক্তি, রাজস্ব আহরণের প্রতি এই সরকারের সর্বোচ্চ অঙ্গীকারের দৃষ্টান্ত। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা আজকে শুধুমাত্র একটি নিয়মিত সবার জন্য এখানে সমবেত হইনি। আমরা আমাদের জাতির আর্থিক ভবিষ্যতের জন্য একটি রূপান্তরমূলক প্রক্রিয়ার অংশ হিসেবে আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা একটি নতুন আর্থিক শৃঙ্খলার ভিত্তি স্থাপন করতে যাচ্ছি। আজকের এই সম্মেলন কেবল রাজস্ব আদায়ের হিসাব নিকাশের সম্মেলন নয়, এটি একটি জাতীয় ঐক্যমত্য। ঠিক করব কিভাবে আমাদের নিজস্ব অর্থায়নে আমরা একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারি। দশকের পর দশক ধরে আমাদের রাজস্ব প্রশাসনের কাঠামো যদিও কার্যকর ছিল, আমাদের জাতির ক্রমবর্ধমান উচ্চাকাঙ্ক্ষা পূরণে সীমাবদ্ধতার সম্মুখীন হয়েছে। আমরা যখন উন্নত উচ্চ আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছি, তখন আমাদের এমন একটি ব্যবস্থা প্রয়োজন যা শুধুমাত্র শক্তিশালী নয়, বরং চটপটে, স্বচ্ছ ও দক্ষ। বাংলাদেশের রাজস্ব ব্যবস্থার সবচেয়ে বড় কাঠামোগত দুর্বলতাগুলোর একটি হলো আমাদের অত্যন্ত নিম্ন কর জিডিপির অনুপাত, যেটা সবার জানা আছে। 2024-25 অর্থ বছরে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও 6.8% থেকে 6.7% নেমে এসেছে, যা বিশ্বের অন্যতম নিম্ন হার। তুলনামূলকভাবে 2023 সালে এশিয়া প্যাসিফিক অঞ্চলের গড় ট্যাক্স জিডিপি রেশিও ছিল 19.5%, যেখানে বাংলাদেশের ছিল শুধুমাত্র 7.2%। অর্থাৎ আমাদের অর্থনীতির আকার বাড়লেও সেই অনুপাতে রাষ্ট্রের রাজস্ব আহরণের সক্ষমতা বৃদ্ধি পায়নি। এই ব্যবধান কমাতে হলে শুধু বিদ্যমান করদাতাদের উপর করের হার বাড়ানো নয়, বরং করের আওতার সম্প্রসারণ, কর অব্যাহতির যৌক্তিকীকরণ, কর ফাঁকি ও পরিহার রোধ এবং পূর্ণাঙ্গ অটোমেশনের মাধ্যমে কমপ্লায়েন্স বৃদ্ধি করতে হবে। এ কারণেই আমরা আমাদের রাজস্ব প্রশাসনের সমগ্র স্থাপত্যে যুগান্তকারী সংস্কার হাতে নিয়েছি। আপনারা সকলেই জানেন, আমরা পুরাতন জাতীয় রাজস্ব বোর্ডকে, এনবিআরকে দুটি স্বতন্ত্র ও স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তরিত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ সৃজনের মাধ্যমে আমরা আরো দক্ষ ও গতিশীল রাজস্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হব। এটি কেবল একটি প্রশাসনিক পুনর্বিন্যাস নয়, এটি আমাদের দর্শনের একটি মৌলিক পরিবর্তন। দর্শক, আমরা রাজস্ব সম্মেলনে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম।